হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে সবাইকে জানাই কেপি ভিলেজ লাইভ ব্লগ 01 পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা দেখতেই পাইতেছো আজকে কি হইব। দেখতেই পাইতেছো এই যে দুই ঠ্যাঙ্গা পাখি খালি উড়তাছে। এই দুই ঠ্যাঙ্গা মুরগি দিয়া আর আলু দিয়া হইব মুরগি মাংসের ঝোল। হ্যাঁ, দেখতেই তো পাইতেছেন। সিলা সিলা নিয়ে আসি, খালি উড়তেছে। ওরে উড়াউড়ি বন্ধ করুন, বুঝছেন? আরে এখন দাও দিয়া কুপায়া কুপায়া কুচি কুচি করিয়া কাইটা ফেলাম। হ্যাঁ, ওইদিকে তো কাটাকাটি শেষ। এখন ভাতটা চড়াই দিয়েছিলাম, দেখি ভাতটার কি খবর। ভাতটা তো জ্বলতেছে, এখন দেখা যায় সম্ভবত শেষের দিকেই ভাত হয়ে যাওয়ার কথা। ভাত তো মাংস কাটার আগেই চড়াই দিছিলাম, সম্ভবত হয়ে গেছে। এখন তো চলতে আছে, দেখি কি অবস্থা। এই তো বলো কইতে আছে, হওয়ার দিকেই। যত তাড়াতাড়ি সম্ভব ওই কিছুক্ষণের মধ্যেই নামানো লাগবে। ভাত তো হয়েই গেছে। ও, ভাত তো আজকে বেশি করে লাগাছে। হ্যাঁ, চাউল ভাত নামাই ফেলাইছি। এদিকে আলু আর মাংস সিদ্ধ করে রেডি করে রাখছি। মাংস সিদ্ধ করছি, আলুটা কেটে রাখছি। এখন দেখতে পারছো যে মাংসের সাইজ কি, বড় বড় সাইজ, বড় বড় করে কাটছি। কাটা মাংসগুলো একটু সেদ্ধ করে নিছি, এখন ভাজবো। এই তো পেঁয়াজ মরিচ দিছি, তেল দিয়া জাল শুরু করে দিচ্ছি, একটু ভাজতাছি, নাড়াচাড়া করতেছি। এর মধ্যে আলুগুলা ভাইজা নেব, এই জন্যে কিছু আলু দিয়ে নেব যাতে না ভাঙে আলুগুলা। এদিকে জাল জ্বলতে আছে। হ্যাঁ, আলুগুলা সাইডে দিলাম। আলুগুলা কিন্তু একটু বড়ই কাটছি, আলুর সংখ্যা কম দিয়েছি। এদিকে মাংসের দিব তো আমি আলু কম রাখবো আর কি। আলুগুলো একটু ভালো করে ভাইজা নিই। ভাজা আলু মাংসের মধ্যে দিলে ভাঙবে না আর কি। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, গ্যাসের রান্না কি করার। হ্যাঁ, মাংসগুলো এখন একটু ভালো করে আরো কষায় নিই। কষায় নিয়ে এরপর একদম ফাইনাল রান্না শুরু হয়ে দেব। দেখতে গেছেন কি সাইজ মাংসের। মাংস আর আলু কষান শেষ, একটু পরিমাণ মতো পানি দিয়েছি। এখন বলক উঠে গেছে, কিছুক্ষণের মধ্যেই পানি একটু কমে যাইব। রান্না বান্না তো শেষ, এখন খাবার পালা। এই যে ভাত তরকারি বাইরে নিয়েছি, দেখতেছেন তরকারির কালার কি হয়েছে, যা লাগতেছে না। একটু বাইছে নিলাম মাংস। এই দেন মাংসর কি সাইজ, সাইজ বড় বড়। মনে হয় যে খালি কামড়াই আর কামড়াই। অল্প একটু মুখে নিছি, খুব স্বাদ। আর একটু খাই দিই। ও, যা হইছে না জম্বের। আসলে নিজের হাতে রান্না তো খুব স্বাদই লাগতেছে। মায়ের হাতের বা বইয়ের হাতে হলে আরো হইলেনি স্বাদ। ও, যা লাগতেছে না, কামড়ায় কামড়ায় খাই। সুন্দর। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই কবে, বুঝছো বন্ধুরা? খাইতে খাইতে কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাব। তো আমার ভিডিও তো লাইক করবা, শেয়ার করবা আর কমেন্ট করবা যে কেমন হইতেছে ভিডিওগুলা, বুঝছো? হ্যাঁ, এই দেখেন মাংসের কি সাইজ। হ্যাঁ, আমার দাঁত বাবা, দাঁতও আছে একেবারে কুড়াল মার্কা দাঁত। তো সবাই ধন্যবাদ।